একটি শরীর, 18-20 জন পুরুষ, 113টি কামড়ের দাগ, 150 গ্রাম সিমেন্ট। জাস্ট ইম্যাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মণি দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরে রেখেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ। চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্তে মৌমিতা নিশ্চয়ই ওই ফিমেল কলিগের দিকে বারবার তাকিয়েছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করেছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে। গত কদিন ধরেই এমনই একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে নেটিজেনদের টাইমলাইনে। আসলে কে সেই মৌমিতা, কি ঘটেছিল তার সাথে? গত শুক্রবার ভোরে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৌমিতা দেবনাথ নামে এক তরুণী শিক্ষানবিশ ডাক্তারের মরদেহ পাওয়া যায়। ওই তরুণী সেখান থেকেই MBBS পড়ার পর পোস্ট গ্রাজুয়েট শেষ করে হাসপাতালে যোগ দেন। জানা যায় বৃহস্পতিবার রাতে তিনি টানা 36 ঘন্টার অন কল ডিউটিতে ছিলেন। ডিউটি শেষে সহকর্মীদের সঙ্গে অনলাইনে আনানো খাবার খেয়ে তিনি 4 তলায় পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান। পরদিন সকালে সহকর্মীরা ওই হলের ভিতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহত তরুণীর গোপনাঙ্গের পাশেই পড়েছিল মেয়েদের মাথার চুলের একটি ক্লিপ। কলকাতার শহরতলিতে সৌদপুর এলাকার একটি অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের প্রথম জানিয়েছিল মেয়ে আত্মহত্যা করেছে। পরে ময়নাতদন্তে ধরা পড়ে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই খবর প্রকাশের পর সোমবার কলকাতার রাস্তায় নেমে আসে হাজার হাজার চিকিৎসক। তারা এই হত্যাকাণ্ডের বিচার সহ চিকিৎসকদের নিরাপত্তায় আরও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান। আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে বিষয়টি তিনি আত্মহত্যা বলে ধামাচাপা দিতে চেয়েছিলেন। এমনকি তিনি বলেছিলেন, রাতের বেলায় একা একা সেমিনার হলে গিয়ে মেয়েটি দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে। পরে আন্দোলনরতদের চাপের মুখে অভিযুক্ত ওই প্রিন্সিপাল নিজের পদ ও সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে কলকাতা সহ পুরো ভারত। সোমবার ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সুরক্ষা আইন দৃঢ় করা এবং চিকিৎসা পেশাদারদের সহিংসতা থেকে রক্ষার জন্য একটি কেন্দ্রীয় আইন কার্যকর করার দাবি জানায়। 2022 সালে পার্লামেন্টে আইনটি প্রস্তাব করা হয়েছিল, কিন্তু এখনও কার্যকর হয়নি। অর্থমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা তাদের দাবি মেনে নিয়েছেন। শিগগিরই আইনটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, চিফ টিভি।